নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষ। আশা করছি নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটবে এবং নতুন বছরে তোমরা নতুন উদ্যমে তোমাদের পড়াশোনা শুরু করবে। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে এবি টিউশন। আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার সিলেবাস এবং নম্বর বিভাজন ঠিক কেমন হবে তা আজ আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথমেই দেখে নিই আমাদের পাঠ্যসূচিতে কি কি থাকছে। সাহিত্য সম্ভার থেকে তোমাদের কবিতা থাকছে দুটি, জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা এবং অমিয় চক্রবর্তীর লেখা আবহমান কবিতা। এরপর থাকছে তোমাদের সাহিত্য সম্ভার থেকে প্রবন্ধ, স্বামী বিবেকানন্দর লেখা চিঠি এবং সৈয়দ মুজতবা আলীর লেখা নব নব সৃষ্টি। এরপর আসছে সহায়ক পাঠ, মানে তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি। সহায়ক পাঠ থেকে তোমাদের জন্য থাকছে খুবই আকর্ষণীয় একটি গল্প করভাস, এবং ব্যাকরণ থেকে তোমাদের যে বিষয়গুলোর ওপর জোর দিয়ে পড়তে হবে সেগুলো হচ্ছে উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। এবারে নিমিত্ত থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে সারাংশ লিখন অথবা ভাবার্থ লিখন। এবারে সবথেকে জরুরি বিষয় যেটি হচ্ছে নম্বর বিভাজন। তোমাদের মোট পরীক্ষা হবে 40 মার্কের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নের ধরন যদি আমরা একটু দেখি তাহলে তোমাদের এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন থেকে 7 থেকে 8 নম্বর থাকছে এবং অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সেখানটায় থাকছে তোমাদের 8 থেকে 10 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখ্যাধর্মী যেটা 3 নম্বরে তোমাদের থাকে সেখানটায় থাকছে তোমাদের 10 থেকে 12 নম্বর, অর্থাৎ 3টে প্রশ্ন হয়তো তোমাদের পড়বে এবং বড় যে প্রশ্ন 5 নম্বরের সেখান থেকে কিন্তু রচনাধর্মী প্রশ্ন তোমাদের করতে হচ্ছে একটা, ঠিক আছে? তো তাই প্রতিটি লাইন খুঁটিয়ে কিন্তু খুবই পড়া দরকার। আশা করছি এই আলোচনা তোমাদের পড়ার আরও সাহায্য করবে এবং বছরের শুরু থেকেই তোমরা যদি ভালো করে প্রস্তুতি নাও তাহলে তোমাদের পরীক্ষাও পরবর্তী সময় ভালো হবে। তবে তোমাদের কয়েকটা বিষয় একটুখানি জানিয়ে রাখি। তোমরা প্র্যাকটিসের জন্য যেগুলো ভালো করে করবে, কবিতা ও প্রবন্ধ থেকে 3 ও 5 নম্বরের যে বড় প্রশ্ন তার সেই এগুলোর জন্য তোমরা আবহমান ও চিঠি এই দুটো খুব ভালো করে তৈরি করবে। আর করভাস থেকে অন্তত একটা অবশ্যই যে কোনো একটা ইম্পর্টেন্ট যেগুলো থাকে তার মধ্যে থেকে যে কোনো একটা 5 নম্বরের প্রশ্ন করবেই, কারণ 5 নম্বরের প্রশ্ন ওটা থেকে তোমাদের একটা অবশ্যই আসবে। তাই গল্পের মূল ঘটনাগুলো মনে রেখো এবং 5 নম্বরের প্রশ্ন একটা প্রিপারেশান নিও ওই চ্যাপ্টারটা থেকে। আর ব্যাকরণ থেকে তোমরা ধাতু ও প্রত্যয় নির্ণয়ন বরাবর প্র্যাকটিস করলে পূর্ণ নম্বর পাওয়া সোজা হয়ে দাঁড়াবে। তো স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই ধরনের নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেল এবি টিউশনকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর মানে পড়ার কোনো সাবজেক্টের কোনো বিষয়ের ওপর নির্দিষ্ট কোনো ভিডিও চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং সেই ভিডিওটি নিয়ে আসার। আবারও সবাইকে জানাই নববর্ষের অনেক ভালোবাসা এবং এই ভালোবাসা জানিয়েই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।